হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের এই ব্লগটা হচ্ছে রবিবারে আমরা মুসলমানের ফাইনাল অনুষ্ঠানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম অ্যান্ড সবাইকে আগে থেকে সরি বলে রাখছি, কারণ আমি ব্লগটা আপলোড করতে একটু লেট করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি গত দুদিন ধরে একটু অসুস্থ ছিলাম, তাই আমি ব্লগ এডিট করে আপলোড করতে পারিনি। তো ওখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম অ্যান্ড এই ড্রেসটা আমি পরে গিয়েছিলাম। তো এই ড্রেসটা আমি মূলত নিয়েছিলাম গত কোরবানি ঈদে, বাট আমি পরতে পারিনি যেহেতু আমার আব্বু অসুস্থ ছিল, হসপিটালাইজড করা ছিল। তো আব্বুর এই অবস্থা দেখে আমাদের আসলে ঈদ করার কোনো মন মানসিকতাই ছিল না। তারপর ওদিকে আমি কনফিউজ ছিলাম যে আমি কোন হিজাবটা পরবো এই ড্রেসের সাথে। তো ফাইনালি আমি গোল্ডেনটা পরেছিলাম। দেন এই টিকলিটা আমি নিয়েছিলাম পরার জন্য হিজাবের উপরে, বাট আমি ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ো রেডি হতে গিয়ে। তো হিজাব পরার পরেই মনেও পড়েছিল, কিন্তু তখন আর পরার মতো টাইম ছিল না। এরপর আমরা ঝটপট রেডি হয়ে নেব। এই তো আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম। আর ওইদিকে আমার মেয়ের তো একদম ভাবসাব অন্যরকম ছিল। সে তার খালামণির ব্যাগটা তাকে দিবে না, সে নিজেই নিবে, অ্যান্ড কি যে একটা ভাবসাব দেখাচ্ছিল। তো আজকে আমরা বাসার প্রায় সবাই গিয়েছিলাম, আমার আব্বু এবং আমার ছোট ভাইকে বাদ দিয়ে। তো এখানে আমার হাজবেন্ড, আমার দুই ভাই, তারপর আমার কাজিন, আম্মু, আমি, আমার মেয়ে, আমার ছোট বোন, আমরা সবাই গিয়েছিলাম। দেন ফাইনালি আমরা আবার আমাদের ভেন্যুতে চলে এসেছি। তো আজকের সেটআপটা একটু ভিন্ন ছিল গতকালকে থেকে। আজকে ছিল হচ্ছে বুফে, অ্যান্ড বুফের জন্য ওরা সব কিছু রেডি করছিল। তো কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করব মেনুতে কি কি ছিল। তো গতকালকে এবং আজকে দুটো ইভেন্টে আমার সবচেয়ে বেশি ভালো যে এটা লেগেছিল সেটা হচ্ছে এই ক্যাফেটেরিয়া কর্নারটা, কারণ এখানে কমপ্লিমেন্টারি কফি সার্ভিস ছিল। তো এই তো আমাদের বুফে সার্ভ করা হয়ে গিয়েছে। এখন আমি দেখতে এসেছি কি কি ছিল। তো মেনুতে ছিল প্রথমে পোলাও ছিল, এরপর এখানে ছিল চিকেন রোস্ট, চাইনিজ ভেজিটেবলস, তারপর এখানে খাসির মাংস, গরুর মাংস, এখানে ডেজার্টের জন্য জর্দা রাখা হয়েছিল, অ্যান্ড ছিল শামি কাবাব, সাথে রসগোল্লা এবং কালো জামও ছিল ডেজার্টের জন্য। তো প্রত্যেকটা খাবারে খুব মজার ছিল, অ্যান্ড আমি সব কিছু থেকে একটু একটু করে সব নিয়ে এসেছি। এই তো এখন আমার মেয়ের জন্য নিয়ে এসেছি। অ্যান্ড এখানে ছিল সালাতের প্রত্যেকটা আইটেম, অ্যান্ড দেয়া হয়েছিল বোরহানি, তারপরে সফট ড্রিঙ্কস, সব কিছুই ছিল, কোনো কিছুর কমতি ছিল না আলহামদুলিল্লাহ। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি ডেজার্ট হিসেবে নিয়ে নিলাম একটুখানি জর্দা, অ্যান্ড জর্দাটা অনেক মজা ছিল মাশাআল্লাহ।
আমরা যারা দেশের বাইরে থাকি তাদের জন্য এমন একটা অনুষ্ঠান অনেকটা আল্লাহর রহমতই মনে হয়, কারণ আমরা কখনো কোনো আচার অনুষ্ঠানে প্রেজেন্ট থাকতে পারি না। দেশে আমাদের যত আত্মীয় স্বজন, পরিবার, যত কিছুই হোক, যত আচার অনুষ্ঠান, যত মুসলমানি বার্থডে কিংবা বিয়ে শাদী, কোনো কিছুতেই আমরা প্রেজেন্ট থাকতে পারি না। তাই আমাদের খুবই কষ্ট হয়। ওখানে আমরা ভিডিও কল ধরে রাখি, দেখি, বাট আমাদের মনটা ছটফট করে। তো এজন্য এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য স্মৃতি ভাবি এবং সজীব ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। আসলে ওনারা আমাদেরকে এতটা ভালোবেসে আন্তরিকতার সাথে বলেছেন যেতে। তো অ্যান্ড ওনার 2 ছেলের জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করে। তো এরপর পার্টি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমার বড় আপুর সাথে দেখা করতে। তো গিয়ে দেখি যে আপু বাসায় নেই, আপু দোকানে। তো এখন দোকানে গেলাম, অ্যান্ড দোকানের উপরেই আপুর বাসা, অ্যান্ড নিচে 2টা দোকান। তো আপুর বাসা যাওয়ার সময় দেখলাম যে আপুও অনেক সুন্দর সুন্দর ফুলের টব লাগিয়েছেন, অ্যান্ড এখানে যে মরিচের গাছও ছিল, খুব সুন্দর লাগছিল গাছটি দেখতে। তো আমরা মূলত এসেছিলাম হচ্ছে আপুর ছোট ছেলেকে দেখতে, যেহেতু আপুর ছোট ছেলে খুবই অসুস্থ, ইয়ামান। তো ওকে দেখার জন্যই এসেছিলাম। আমরা যখন এসেছিলাম তখন আপু খুবই কান্নাকাটি করছিল ছেলের জন্য। যতই হোক মা তো অবশেষে। তো ওনার খুব কষ্ট হচ্ছিলেন, ওনার কষ্ট দেখে আমরাও খুব কষ্ট পাচ্ছিলাম, কারণ এত ছোট একটি বাচ্চা এতটা অসুস্থ দেখে খুবই মায়া লাগছিল। তো সবাই অবশ্যই আমাদের ইয়ামান বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। অ্যান্ড এটা হচ্ছে আপুর বাসা। আপুরা যেহেতু মাত্র হাজব্যান্ড ওয়াইফ 2জন এবং একটি বাচ্চা, তো আপুর বাসাটা ছোট হলেও ওনাদের জন্য একদম একটা ছোট ফ্যামিলির জন্য পারফেক্ট। ওদিকে অনেক কষ্টের পরও আপু আমাদের জন্য জোর করে এই যে ফ্রুটস কেটে নিল, বারবার বারণ করছিলাম, তারপর আপু ফ্রুটস কেটে দিল, অ্যান্ড আমরা খেয়ে সবাই এখন বেরিয়ে যাব বাসার উদ্দেশ্যে। এইদিকে আপুর বাসার নিচে এসে দেখলাম খুব সুন্দর একটি মিরর, অ্যান্ড আমি এই চান্সটা মিস করতে চাইনি, তাই আমি ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলছিলাম, যেহেতু আজকে আমার ছবি তোলা হয়নি। তারপর আপু এটা দেখে আমার সাথে ফান করছিল যে তুমি আমাকে 10 ইউরো করে দিবা প্রতি ক্লিপে, যেহেতু আমার বোন শিখা যখন আসে সেও নাকি এখানে দাঁড়িয়ে ছবি তুলে, তো একটু মজা করছিল। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গত 2 দিন পার্টিটা অ্যাটেন্ড করে আমাদের খুব ভালো লেগেছে, সবাই অনেক এনজয় করেছে, অ্যান্ড এই পার্টিটা মুসলমানের অনুষ্ঠান হিসেবে মনেই হচ্ছিল না, একদম বিয়ের মতোই লাগছিল। ঠিক যেমনটা আমরা বাংলাদেশে করে থাকি ওরকমই হয়েছিল প্রোগ্রামটা। তো কারো যদি এখানে বিয়ে বা বার্থডে অথবা মুসলমানি এইভাবে পার্টি করার ইচ্ছে হয়, তাহলে অবশ্যই তারা এমন একটি বাংলাদেশি রেস্টুরেন্টে করতে পারেন। খুবই সুন্দর আয়োজন হয়েছিল। তারপর যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার ভাইরা আগেই চলে গিয়েছিল বাসায়, অ্যান্ড আমরা পরে গিয়েছি, তো আমার মেয়ে ভেবেছিল তার বাবাকে আমরা রেস্টুরেন্টে রেখে এসেছি, তাই সে বারবার কান্না করছিল, বায়না করছিল সে তার বাবার কাছে যাবে। তো এখন আমরাও চলে এসেছি, একটু কিছুক্ষণ পরে আমরা তার বাবার দোকানের সামনে যাব। তো আশা করছি আপনাদের সবার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই তো তার বাবাকে দেখে তো সে খুবই হ্যাপি, একদম মনে হয় যেন অনেকদিন পরে দেখেছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।